চল মা চল, এই বাড়িতে তোরা আর আমি এক বিন্দু রাখুন না। হ্যাঁ বা এই জায়গায় আমি এক সেকেন্ডের লেগেও থাকতে চাই না, ওগুলোকে আমি আর থাকতে পারুমি না। এইবার তোরে নিয়ে আমি রুস্তমের লগে বিয়া দিব। রুস্তম? আবার কোন রুস্তম? কেন, আমাকে পোপাড়ার রুস্তম। হায় আল্লাহ, কি কইতেছ আব্বা এগুলা? ওই রুস্তম হইতেছে মদ খায়, গাঁজা খায়, ওরকম একটা নেশাখোর পোলার লগে তুমি আমার বিয়ে দিবা? আরে তুই যে কি কস, পুরুষ মানুষ একটু নেশা পানি করে। তোমার কেডা কইছে? হ্যাঁ, সব পুরুষ নেশা পানি করে? কই তুমি জামাই তো কোনো সময় নেশা করে নাই। কি কস, আমাকে জামাই কোনো নেশা পানি করে না? শোন, আমি যখন ডিসিশন নিছি তোরে আমি রুস্তমের সাথে বিয়া দিমু। এর আগে দুইটা বিয়া করছে, বউর উপর নির্যাতন করে দেখে একটা বউ ঘরে রায় নাই, আর তুমি বলতেছো ওই পোলার লাগে আমারে বিয়া দিবা? শোন মা, পুরুষ মানুষ একটু একটু বউ মারে, এই দোষ ধরে থাকলে হইব? তুমি তুমি এসব কথা কই পাইছো? হ্যাঁ, কোন পোলা উত্তম মাধ্যম দেয়? ওইরকম খারাপ পোলা পাইনি দেয়? কই তোমার জামাই আমার তো মারা ধরে থাক, কোনোদিন একটা ধমক দেওয়ার কথা কয় নাই? তোর জামাই কোনোদিন তোর লগে উচ্চস্বরে কথা কয় নাই? তারপরেও আমি তোরে ওই রুস্তমের সাথে বিয়া দেব। আব্বা, তুমি এগুলো কি কথা কইতাছো? তুমি নিজের হাতে নিজের মাইয়ের জীবনটা নষ্ট করতে চাইতাছো? তুমি ওই রুস্তমের চরিত্র সম্পর্কে জানো না? আমগো এলাকার কোনো মাইয়া বাদ আছে যেটি দিকেও নজর না দিছে? আরে পুরুষ মাসের একটু মায়ের দিকে নজর থাকে। আব্বা, নজর আর কুনজর এক না। আর পোলা মানুষ হইলেই যে মাইয়া গো দিকে কুনজর দিব, এটা তোমারে কে কইছে? কই তুমগো জামাই তো আমার দিকে ছাড়া অন্য কোনো মাইয়ের দিকে তাকায় না, কোনো মাইয়ের লোকে উল্টাপাল্টা কথা কয় না কোনো সময়। আমি এত কথা শুনতে চাই না, ওই রুস্তমের সাথে আমি তোরে বিয়া দেব। আর শোন, আরে তোর তো বিয়া হয়েছিল, তোরে এখন বিয়া করবো কেরা? তোরে যদি বিয়া করে ওই রুস্তমই বিয়া করবো, বুঝছস? আব্বা, আমার বিয়ে হয়েছিল ঠিক আছে, আর রুস্তমের টাকা পয়সা আছে সেটাও ঠিক আছে, কিন্তু ওর মার চরিত্র সম্পর্কেও তো সবাই ভালো জানে। ওর মা একটা দজ্জাল। ওর মা আর ওর যন্ত্রণায় একটা বউ ওর বাড়িতে থাকতে পারে নাই। তুমি আমার ওই বাড়িতে বিয়ে দিতে চাইতেছো? তোমার মাইয়ারে তুমি মাইরা ফেলাইতে চাইতেছো? শোন, সব শাশুড়িরাই বৌদির একটু অত্যাচার করে, এটা এমন কোনো দোষের কিছু না। আব্বা, তুমি তো এমন না, কিন্তু এসব কি কথাবার্তা কইতাছো? শাশুড়িরা এমন হয় তোমারে কে কইছে? কই আমার শাশুড়ি তো কখনো আমার লগে খারাপ ব্যবহার করে নাই, কোনো সময় আমারে মা ছাড়া একটা কথা কয় না, সব সময় নিজের মাইয়ার মতো দেখে। আর তুমি এসব উল্টাপাল্টা কথা কইতাইছো? হ্যাঁ, কস কি মা, তোর শাশুড়ি কোনোদিন তোর সাথে অত্যাচার করে নাই? মারে, তুই আমার এটা কি শুনাইতাছস? হ্যাঁ, তোর জামাই তোরে মারে না, কোনো মদ গাঁজা খায় না, অন্য মায়ের দিকেও তাকায় না, আবার তোর শাশুড়ি তোর উপর অত্যাচারও করে না। তাহলে তুই আমার কত মা? তুই আমার এত ঘন ঘন ফোন যাস কেন? আর তুই এই বাড়ি থেকে চইলা যাইতেই চাস কেন? একটা মেয়ের যখন নতুন বিয়ে হয়, একটা নতুন বাড়িতে যায়, সবার সাথে মানায় নিতে সময়ের প্রয়োজন হয়, ধৈর্য লাগে। আরে মা, তোর মধ্যে তো আমি সেই ধৈর্য শক্তি কিছুই দেখতেছি না। আব্বা, আমি তো এমনি করে কোনো সময় ভাইবা দেখি নাই। আমার শাশুড়ি আমারে কত ভালোবাসে, নিজের মাইয়ার মতো দেখে। আমার জামাই কোনো সময় আমার সাথে রাগ হয়ে একটা কথা বলে না। আর আমি কি না এরকম মানুষগুলো রেখা চলে যেতে চাইতেছি? আমি না অনেক বড় ভুল করছি। আমি তোমার ছেড়ে কোথাও যাবো না। আরে তোমার মতো স্বামী পাওয়া তো ভাগ্যের ব্যাপার। এরকম স্বামী কি সবার কপালে জুটে? আমার তুমি মাফ করে দাও। দূর পাগলি, এই যে তুমি তোমার ভুল বুঝতে পারছো, এতেই তো আমি খুশি। আব্বা, এই ব্যাগটা দাও। এই কই যাবেন? ভালো মন্দ খাইয়া দেয়া তারপর যাবেন। ঠিক আছে বাবা, তুমি যখন কইতাছো আমি আর না করতে পারি না। আসেন আসেন আসেন, চল। আচ্ছা মা খুশি হবো, আসেন।